আমার কর্মই আমাকে আমার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে, কোনো ম্যাজিক না। আজ না হলেও কাল আমি আমার গন্তব্যে পৌঁছবই, এটা আমার মনের বিশ্বাস। আর আমি এই বিশ্বাসটা নিয়েই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছি। দেখি না কি হয়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার পরিবারের সকলে ভালো আছি। আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, সকালবেলা তো তোমরা দেখলাই, উঠেই আমি আগে গেছিলাম ছাদে জামা কাপড় নিয়ে। কারণ সকালবেলা উঠেই দেখি ঘুম থেকে ঝলমলে রোদ উঠেছে, আর রোদ দেখে দেরি না করে আগে আমি সমস্ত কাজ ফেলে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো নিয়ে কেচে ধুয়ে। তো 2-3 দিনকার জামা কাপড় অনেকগুলোই জড়ো হয়েছিল, এখনও এক বালতি রয়েছে, সেটা আর কাচিনি। ওই যে মেলার জায়গা নেই তো, তাই ছোট্ট দড়ি, ওই কারণেই। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এবার বাসি কাজে হাত দিয়েছি। বাসি কাজ একটাও করেছিলাম না, শুধু জামা কাপড়গুলোই ধুয়েছিলাম শুধু। এই যে এবার বাসি ঘর উঠোন ঝাড় দেবো। এখনও ঘর মোছাও হয়নি, ওদিকে আমি চাও খাইনি, আর এখনও ব্রাশও করিনি, শুধু মানে বাসি কাপড়টাই ছেড়েছি, এখনও ব্রাশ করিনি। তাই ভাবলাম যে আগে এইগুলো করে নিই, পরে ওইগুলো করলেই হবে। আর আজকে যেহেতু রবিবার, আর সকাল সকাল আমার বর তো বাজারে চলে গেছে ব্যাগ নিয়ে বাজার করতে। তো চলো দেখতে থাকো তোমরা। আচ্ছা বন্ধুরা, রাগ করিনি এই কথাটার মধ্যে সবথেকে ভয়ানক রাগ লুকিয়ে থাকে, তাই না? আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে সুখ কিনতে গিয়ে শান্তিটা যেন হারিয়ে না ফেলি। কারণ সুখের পিছনে ছুটলেই কিন্তু শান্তি হারিয়ে যায়। সুখের খোঁজে ছুটতে ছুটতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই, আর তখনই আমাদের শান্তিটা হারিয়ে যায়। মানুষের স্বভাব হচ্ছে একটা দোকান, আর মুখ হচ্ছে একটা তালা। তালা খুললেই বোঝা যায় যেটা কিসের দোকান। ভাঙা মন নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না। ঠাট্টা করে যে মানুষ তোমাকে সবার সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। তুমি যদি আমার ভদ্রতার খাতিরে মানুষের কাছে ভদ্রতার আশা করো, সেটা তোমার সব থেকে ভুল হবে। তুমি হয়তো ভাবছো যে আমি এত ভদ্র, হয়তো সেও আমার সঙ্গে ভদ্রতাই করবে। হ্যাঁ করবে, কিন্তু সে মন থেকে তোমার সঙ্গে ভদ্রতা করছে না, কিন্তু এটাই তোমার বোকামি। এ কেমন দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমার ছেড়ে দেবে। মানুষের রাগ আর ঝড় দুটোই কিন্তু সমান। যখন রাগ মানুষের ঝড় যখন থেমে যায়, তখন বোঝা যায় যে কতটা ক্ষতি হয়েছে। তেমনি মানুষের রাগ যখন থেমে যায়, তখন বোঝা যায় রাগের মুহূর্তে আমরা কতটা ক্ষতি করে ফেলেছি। আর রাগ হলে আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেকগুলো কথা বলে ফেললাম। তো চলো এবার আমার কী কী বাজার এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, ধনেপাতা এনেছে। এখন আর ধনেপাতা আমার ভালো লাগে না। আর এর মধ্যে লঙ্কা, আর সমস্ত বাজারগুলো আমি ঢেলে নিয়েছি। তো এই যে আজকে বেশি বাজার আনিনি। আমি বলেছিলাম যে খুব বেশি বাজার আনার দরকার নেই, তুমি তো প্রত্যেক দিনই বাজারে যাও, আর আমাদের একদিন পর পরই কিন্তু বাজারে যাই। তাই আমি বারণ করেছিলাম যে অল্প কিছু নিয়ে এসো, একদিন পর পর তো বাজারে যাচ্ছই। তো আজ রবিবার, রবিবার মানেই তো হয় মাংস আর নয় মাছ। তো আমাদের এই রবিবারে মাংসটা হয়, কারণ ছেলেপেলের বাড়ি যেহেতু, ওরা একটু মাংস খেতেই বেশি পছন্দ করে মাছের থেকে। আর তোমরা হয়তো জানো, আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমার ছেলে মাছ খেতে পছন্দ করে না, ও একটু মাংসটাই ভালোবাসে আর ডিম ভালোবাসে। বিশেষ করে এই কারণেই আমাদের মাংসটা আনা। তো ওইদিকে আমি মাংস বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে আমি ছাদে এলাম। এই যে জামা কাপড়গুলো একটু উল্টে দেবো। সকাল থেকে বেশ ভালো রোদ হচ্ছিল, আর এখন দেখো ওয়েদারটা কেমন হয়ে গেল। তাই ভাবলাম তাড়াতাড়ি করে গিয়ে উল্টে দিয়ে আসি। যেটুকু টাইম পাবো ওইটুকু টাইমে যদি আর কিছুটা শুকিয়ে যায়। আর এদিকে মেঘের অবস্থাটা দেখো কেমন, মনে হচ্ছে না যে মেঘলা হয়ে আসছে? হ্যাঁ, মেঘলা হয়েই আসছে। তো অনেক জামা কাপড় শুকিয়েও গেছে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে যাব। আর যেগুলো আর কি এক পাশ
শুকিয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছে, শুধু এক পাশ না, মোটামুটি শুকিয়ে গেছে। শুধু ওই গলাগুলো একটু মোটা থাকে তো গলার কাছে, ছেলের গেঞ্জি আছে, তারপরে বরের গেঞ্জি আছে, প্যান্ট আছে, এগুলো একটু একটু ভেজা রয়েছে। আর আমার নাইটিগুলো ওই বুকের সাইডগুলোতে একটু ভেজা। তো জামা কাপড়গুলো উল্টে দিয়ে এলাম আর শুকনোগুলো নিয়ে এলাম। এসে এদিকে মাংসটা আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। গরম জল বসিয়ে রেখে গেছিলাম পাশে, তো জলটাও দেখছি গরম হয়ে গেছে। তো এবার আমি জলটাও ঢেলে দেবো, গরম জল। আর দিয়ে এবার কি বলো তো, আজকে আমার সমস্ত রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আর বেশি কিছু রান্না করিনি। আমার জন্যে মাছ রান্না করেছি, কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ আর মাংস, আর করেছি ঝিঙে ভাজা আর কাঁকরোল ভাজা। আর একটা জিনিস করেছি, এই যে ঝিঙের খোসাগুলো সবাই ফেলে দেয়, আমি কিন্তু মাঝে মাঝে কী করি জানো তো, ঝিঙের খোসাগুলো ফেলি না। ওটা কালো জিরে আর লঙ্কা আর রসুন 2 কোয়া দিয়ে বাটলে পরে না, বেশ খেতে ভালো লাগে। তাই ওটা আমি আমার জন্য বেটেছি। কেউ তো খায় না, আমি খাই, তাই আমার জন্য বেটে রেখেছি। তো রান্নাবান্না ওদিকে কমপ্লিট করে যে সবার শেষে যে কাজটা থাকে গ্যাস মোছা, তো গ্যাসটা মুছে এবার যাবো স্নান করতে, কারণ সব কাজই আমার হয়ে গেছে রান্নাঘরে। তো গ্যাস মুছে স্নান করব। আর প্রায় অনেক দিন হয়ে গেল আমি পুজো দিই না, মেয়ে পুজো দেয়, তো আজকে বললাম আমি পুজো দেব। তো স্নান করে এসে আমি পুজোটা দেব। তো স্নান করা হয়ে গেছে, এবার একটু সিঁদুর পরে নিই। আর জানো তো, অনেক দিন পর আমি লিকুইড সিঁদুরটা পরছি। আর লিকুইড সিঁদুরটা না আমি পরতে পারি না, কারণ আমার মুখ প্রচণ্ড ঘামে, তো ওই কারণে না সারা মুখে আর কি হয়ে যায় সিঁদুরটা। ওই জন্য আমি এই সিঁদুরটা পরি না। অনেক শখ করে কিনে এনেছিলাম এই লিকুইড সিঁদুরটা পরবো বলে, কিন্তু হয়ে ওঠে না। তো এদিকে সিঁদুর পরে নিয়ে এদিকে আমি পুজো দিতে এলাম। অনেক দিন পর, 4-5 দিন পর আমি পুজো দিতে বসেছি, তো বেশ শান্তি লাগছে মনে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর যদি কোনো বন্ধু নতুন দেখে থাকো আমার এই ভিডিওটা, যদি তোমার কোথাও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।